আজ থেকে 7 বছর আগে একটি স্বপ্ন দেখেছিলাম যে বাংলাদেশের দেশটাকে যদি ডেভেলপ করতে চাই তাহলে মাটিকে ভালো করতে হবে। কৃষক ভাইদের যদি ভালো চাই তাহলে মাটি ভালো রাখতে হবে। তাহলে মাটি ভালো যদি রাখতে চাই তাহলে কি করতে হবে? মাটির খাদ্যটা সঠিক হতে হবে, ভালো মানের হতে হবে। এই চিন্তা ভাবনা নিয়ে লুমিনাসের যাত্রা শুরু হয়েছিল। আপনারা জানেন উত্তরবঙ্গে অসংখ্য কৃষক ভাইরা, অসংখ্য খামারি, অসংখ্য ফিশারি যারা লুমিনাসের পণ্য ব্যবহার করে তারা অনেক বেশি বেনিফিটেড হয়েছে। আজকে এই অঞ্চলে আমরা একদিনেই কিন্তু এই প্রোগ্রাম করিনি। এই প্রোগ্রাম করার আগে আজ থেকে 1 বছর যাবত আমরা এই অঞ্চলের বিভিন্ন কৃষক ভাইদের কাছে আমাদের পণ্য পৌঁছে দিয়েছিলাম। তারা ব্যবহার করে উপকার পেয়েছে, তারা আমাদের পণ্য ব্যবহার করে তারা ভালো ফসল পেয়েছে। তারপরে কিন্তু 1 বছর পরে এসে কিন্তু আমরা এই আয়োজন করেছি। আজকে যারা এখানে এসেছেন আপনাদের কাছে আমার একটি আবেদন, সেটি হচ্ছে আজকে লুমিনাসের পণ্য আপনারা ব্যবহার করেন। যদি ব্যবহার করে মনে হয় এই পণ্যটি আপনার জন্য, কৃষক ভাইদের জন্য, দেশের জন্য উপকার, তাহলে ব্যবহার করেন। আর যদি এর বাইরে হয় তাহলে নো বলেন। কারণ আমাদের দেশে দিন দিন একটা জায়গায় আমাদের যে সরকারি আসো একটা জায়গায় অনেক বেশি চিন্তিত। কি চিন্তিত? স্বাস্থ্য নিয়ে, আমাদের শরীর নিয়ে চিন্তিত। দিন দিন হসপিটাল হচ্ছে, দিন দিন ফার্মেসি হচ্ছে। থেকে 20 বছর 30 বছর আগে এত রোগ সংখ্যা ছিল না। আজকে আর রেগুলার প্রতিদিন নতুন নতুন রোগের কথা আমরা শুনতেছি, নতুন নতুন রোগে আক্রান্ত হচ্ছি। তার একটি কারণ ভেজাল যুক্ত খাবার, খাদ্যে ভেজাল, বিষ যুক্ত খাবার। আমরা যদি এই জায়গা থেকে যদি বের হতে পারি তাহলে বাংলাদেশে হসপিটালের সংখ্যা কমে যাবে, ফার্মেসির সংখ্যা কমে যাবে, নতুন নতুন রোগের যে আবির্ভাব এটার সংখ্যাও কমে যাবে। তাহলে কি করতে হবে? আজকের এই হাউস থেকে কৃষক ভাইরা অনেক ফার্মার আছে এখানে, আপনাদের আজকে এই হাউস থেকে আওয়াজ তুলতে হবে, সাংবাদিক ভাইদের আওয়াজ তুলতে হবে। যেখানেই ভেজাল হবে ওখানেই প্রতিরোধ হবে। আজকে থেকে আমরা বজ্র কণ্ঠে আওয়াজ করতে চাই, আমরা ভেজাল যুক্ত খাবার দেব না, ভেজাল মুক্ত খাবার উৎপাদন করব। আমরা কি পারবো? আমরা কি পারবো? আমরাও যদি পণ্যে ভেজাল দেই আমাদেরকে না বলুন, আমাদেরকে না বলুন। আমরা চেষ্টা করেছি যে আমাদের প্রত্যেকটি পণ্য ন্যাচারাল দেওয়ার জন্য, অর্গানিক ভাবে তৈরি করার জন্য আমরা চেষ্টা করেছি, বাট পরিপূর্ণ আমরা পারিনি। কারণ আপনারা জানেন এখানে কৃষি অফিসার ভাইয়েরা আছে, সাংবাদিক ভাইয়েরা আছে। আপনারা জানবেন বাংলাদেশে সহজেই ভালো কিছু প্রতিষ্ঠিত হয় না। এটার জন্য অনেক ঝড়, অনেক কিছু মানে আপনাকে ফেস করতে হয়। আজকে যারা কৃষক ভাইয়েরা আছে, আমি যদি বলি কৃষি কাজের জন্য সবচেয়ে উপযোগী পণ্য কোনটি, উপযোগী পণ্য কোনটি কৃষি উৎপাদন করার জন্য কে বলতে পারবেন? মিরাকেল গ্রুপ না কি? কে বলতে পারবেন? আজকে কৃষি অফিসার ভাইরা এখানে আছেন, ভাইদেরকে গভর্নমেন্ট থেকে নির্দেশ দিয়েছে যে আপনারা জৈব সার বেশি বেশি ব্যবহার করেন। খাদ্যের মাটি ঠিক রাখার জন্য, মাটির গুণাগুণ ঠিক রাখার জন্য আপনি জৈব সার বেশি বেশি দেন। মজার বিষয় কি জানেন? আপনি গভর্নমেন্টের কাছে জৈব সারের জন্য লাইসেন্সের জন্য যাবেন, মিনিমাম 3 থেকে 5 বছর সময় লাগবে আপনার লাইসেন্সের জন্য। বাট একটা কেমিক্যাল নিয়ে লাইসেন্স যাবেন, আমি মিডিয়ার সামনেই কথাগুলো বলছি, একটা কেমিক্যালের জন্য লাইসেন্স যাবেন, আপনি 2 থেকে 3 মাসের মধ্যে আপনাকে লাইসেন্স দিয়ে দিবে। তাহলে ভালো ব্যবসায়ীরা কিভাবে বাংলাদেশে ব্যবসা করবে? তারপরও আমাদেরকে দমিয়ে থাকা যাবে না, আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমাদের পূর্বাইতিক আমাদের আলোচনা করেছি এখানে, যেটা বাংলাদেশে ফার্স্ট টাইম মাছ, ফিশ, পোল্ট্রি এবং ক্যাটেল জন্য আমরা এই প্রোভাইডিং নিয়ে আসছি বাংলাদেশে।
প্রতি বছর মিনিমাম 5,000 কোটি টাকা দেশের বাইরে থেকে ইম্পোর্ট হয়। তাহলে আমাদের কি পুরস্কার দেওয়া উচিত কিনা? অথচ আমাদের দেশের এই প্রোভাইডেড নিয়ে কোনো সাংবাদিক ভাইও লিখে না, কোনো সাংবাদিক ভাইও কিন্তু আমাদেরকে বলে না, উৎসাহ দিচ্ছে না। বা এটা একটা দারুণ বিষয়, এটা নিয়ে জানতে চাই। তা আমরা চেষ্টা করতেছি আমাদের যোগ্যতা অনুযায়ী, আমাদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা চেষ্টা করতেছি খামারিদেরকে, কৃষক ভাইদেরকে মানুষের মাঝে ভালো কিছু পৌঁছে দিতে। যদি সাংবাদিক ভাইদের সহযোগিতা পাই, প্রশাসনের সহযোগিতা পাই এবং আপনাদের যদি সহযোগিতা পাই, ইনশাল্লাহ আমি এই স্বপ্নটা দেখি, এক সময় বাংলাদেশে ভেজাল পণ্য উৎপাদন হবে না 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 না। বাংলাদেশের প্রতিটি মানুষের একটি স্বপ্ন, ভেজাল মুক্ত খাবার খাওয়া, অর্গানিক আম খাওয়া, অর্গানিক লিচু খাওয়া। এই স্বপ্ন আমাদের ভিতরে আছে কিনা? সবার ভিতরে এক স্বপ্ন আছে, বাট আমাদের সবার স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে না। অথচ যেটা আমাদের স্বপ্নের মধ্যে নাই, ওটা কিন্তু ঠিকই বাস্তবায়ন হচ্ছে। তাহলে আমরা স্বপ্ন দেখব এবং সেটা বাস্তবায়ন করব। আপনারা পাশে থাকবেন। আমি সবাইকে বলবো, আপনারা আমাদের পণ্য ব্যবহার করেন। ব্যবহার করার পর নিজেরাই কি এটার গুণাগুণ, এটার মানসম্মত কিনা, এটার ভিতরে কি দেওয়া আছে, আপনারাই জাজমেন্ট করতে পারবেন। আজকের এখানে মেয়র সাহেব, উনি কিন্তু একদিনের ডিসিশন নেয় নাই লুমিনাসের সাথে কাজ করবেন। উনি কিন্তু 1 বছর যাবত কিন্তু আমাদের এই পণ্য উনার এলাকায় বিভিন্ন খামারিদেরকে দিয়েছে, বিভিন্ন কৃষক ভাইদেরকে দিয়েছে। যখন দেখছে যে না, এটা আমার এলাকার জন্য, আমার সমাজের জন্য, আমার দেশের জন্য উপকার, তখন কিন্তু উনি সিদ্ধান্ত নিয়েছে না, এই কোম্পানির সাথে কাজ করা যায়। এই 1 বছর কিন্তু উনি জাজমেন্ট করেছে। যা হোক, সবাই ভালো থাকবেন আর আমাদের পণ্য ব্যবহার করবেন। ব্যবহার করে আরো 10 জনকে বলবেন, আপনি নিজে উপকার পেলে আরো 10 জনকে বলবেন। আমরা ঠাকুরগাঁও, দিনাজপুরের প্রতিটি খামারির কাছে আমাদের একটি পণ্য হলো আমরা পৌঁছে দিতে চাই। কি আমরা কি পারবো না? পারবো কিনা? ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন।